ভাটি অভয়নগর ক্যান্টনমেন্ট রোড এলাকায় একটি পরিবারের আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছে গোটা এলাকা। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা রূপালী মিত্র, রোজি দেব, সঞ্জু দাস ও বুলু দাস মিলিতভাবে প্রায় প্রতিদিনই আশপাশের বাড়িগুলোতে আক্রমণ ও অশান্তি সৃষ্টি করছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই পরিবারের দৌরাত্মে এলাকায় স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় শেষমেশ এলাকাবাসী রামনগর আউটপোস্টে গিয়ে বিষয়টি জানায় এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে। স্থানীয়দের অভিযোগ, একটি পরিবার গোটা পাড়ায় ভয় ও অশান্তির পরিবেশ তৈরি করেছে, যার ফলে কেউই শান্তিতে বসবাস করতে পারছেন না। এলাকাবাসী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যাতে দ্রুত বিষয়টিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়। আর আমরা তো রাত্রে কইতে পারি না, আমরা ঘুমাইয়া থাকি, ঘুমের বাড়িতে যাইয়া চাকু লইয়া দাও লইয়া গদুয়ার ভাঙচুর করে। এরপরে রাত্রেবেলা ডাক্তার আমরা করতে পারি, তখন চাকু লইয়া আইসে গদুয়ার যেমনি গেছে টুলা ফাইন ডরে। সবাই তো আতঙ্কিত হয়ে গেছে। কেন তারা এইগুলো করতেছে? তারা নেশা সবাই নেশা খাই এটা করে, আর সবাই লোক এরকম করে, সবাই লোকে অনেক দিন ধরে স্যার এটা করতেছে, অনেক কমপ্লেইন জানাইছি, কোনো অ্যাকশন নাই। কি চাইছেন আপনারা? সুস্থ বিচার চাই। স্যার আমরা তো গরিব মানুষ স্যার, আমরা দিন আইন না দিন খাই, আমরা চাই না কোনো দেয়ান দরবার। আমরা সকালে কাজে বাইরে বিকাল 5টার সময় আয়া আমরা বউ বাচ্চা নিয়ে আমরা চাই আমরা লেখাপড়া করাইয়া দুইটা পোলা বান্ডি নিয়ে একটু ভালো করতে পারি, কিন্তু এরকম হয়তো দিতে আছে না পাড়ার মধ্যে। তারা কিছু লোক আছে, রূপা মিত্র এবং রোজিদেব, এইসব মেয়েরা মানে নেশাগ্রস্ত হয়ে এসে পাড়ার মধ্যে ঢুকে মা বোন আমরা বাচ্চা টাচ্চাদের কোনো চোখে দেখে না, যেমনি খুশি এমনি তারা ইটাল ছুঁড়ে লাঠি ভেন্দা দিয়ে মারে, মানে রাস্তাঘাটে যেমনি পাই এমনি মারে। আমরা রাত্রে 1টার পরে, সেদিন রাত্রে 1টা 1:30টার দিকে মানে আমরা টিনের চাল টাল যা আছে, টিভি টুবি যা আছে, মানে ঢিলাইয়া বেড়া টাকা ঢুলা করে লাইছে, মানে আমরা থাকার মতন। আমার বাচ্চা শুয়ে আছিল, সে পর্যন্ত উঠতে দাঁড়াই গেছে গা, মানে ভয়ে ধারাইয়া পুরা আমার অনবধি জ্বর, মানে আমি পুলারে বাঁচাইতে পারমনি, এরকম পজিশনে গেছে গা পুলা। অনেক এটাই আমি চাইতেছি যেন এটা একটা আপনারা দেখেন, এটার এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে এরকম চলছে, এটা একটা দেখেন আপনারা। এই ভাটি অভয়নগর ক্যান্টনমেন্ট রোডের মধ্যে আমরা একদম মানে মানে আমরা কোনো প্রশাসনের সাহায্য পাইতেছি না। ক্লাব সার্কিটের কাছে বিচার দিলাম, তারাও কোনো আমরা সম্বন্ধে কিছু করতেছে না। মানে আমরা অনেক কষ্টে আছি দাদা, আমরা একটু দেখেন। মুখ্যমন্ত্রীর কাছেও জানাই যে আমরা একটু দেখেন স্যার, আমরা একটু দেখেন। আমরা গরিব মানুষ স্যার, আমরা কোনো পাকিস্তানতে আইছি না স্যার, ভারতের লোক। আমরা এরভাবে অত্যাচার করতেছে একটা ফ্যামিলি, আপনারা একটু কষ্ট করে আমরা দেখেন। আমরা হিন্দু সমাজ, এইভাবে চলে না ত্রিপুরা রাজ্য, এইভাবে চলাইতে চাইতেছে কিছু লোকে, এটা এইভাবে হয় না স্যার, আপনি একটু দেন। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।